মানুষ বলে ভালোবাসা সুন্দর। আমি মনে করি ভালোবাসার মানুষটা যদি ভালো মনের মানুষ হয় তাহলে ভালোবাসা কেন গোটা পৃথিবীটাই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা রাত্রের থেকে শুরু করেছি। গতকাল রাতে আব্রা আব্বু আসার টাইমে কিছু মাংস আর কলিজা এনেছিল। তো আব্রা আব্বুকে 2 দিন আগে বলেছিলাম আমার কলিজা খেতে ইচ্ছে করতেছে। তো উনি সকালবেলা যখন অফিসের উদ্দেশ্যে যায় তখনই কলিজা কিনে একজনের ফ্রিজে রেখে দিয়েছিল। আসার টাইমে এই যে কলিজা আর সাথে মাংস নিয়ে আসছে, বলছে তুমি কলিজা খেতে ইচ্ছে করেছো তাই নিয়ে আসছি। আর সাথে কিন্তু মাছও নিয়ে আসছে, শিং মাছ কেটে নিয়ে আসছে। আমার কষ্ট হবে। তো আমি বলতেছি যে আমি এখানে কাটাকুটা কিছুই করতে পারবো না। তো উনি আমাকে সব কিছু কেটে দিচ্ছে, সাথে কিন্তু সব কিছু প্যাকেটও করে দিয়েছে। আমি এখন ফ্রিজে রেখে দিব। তো ভালোবাসার মানুষ যদি এরকম হয় তাহলে সব কিছুই সুন্দর লাগে, তাই না? আর এখানে কিছু শাক এনেছিল, মানে খানকুনি পাতা শাক আর মোলা শাক। আর এই তো বছরের প্রথম লিচু এনেছে আমাদের ঘরে। আর লিচুগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে। লিচু আমার খুবই পছন্দ, যদি মিষ্টি হয় তাহলে তো ভালোই লাগে, আর যদি মিষ্টি না হয় আমার একদমই লিচু খেতে ইচ্ছা করে না। তো একটা খেতে বসলাম। আর এই তো আমি যখন লিচুটা ছিঁড়তেছি একটু ভিডিও করতেছি, তো আব্রাবু বলতেছে দাও আমি তোমাকে ছিলে খাওয়া দিই। তো যাই হোক, এখানে এই তো আব্রাবু ছিলে নিল, ছিলে আমাকে খাওয়া দিল। এত টক লাগলো, মানে লিচুগুলো মানে মনে হচ্ছে যে অনেকটাই ঠকে গেছে। অনেকটাই দাম নিয়ে নিয়েছে লিচুটার, অনেক দাম নিয়েছে। মানে নতুন অবস্থায় লিচু তো একটু টক টক, আর প্রচণ্ড দাম নিয়েছে। আর এই তো পরের দিন সকালে এখন মাংসগুলো ধুয়ে একটু শাকগুলো কেটে নিচ্ছি। নাস্তা পানি প্রায় শেষ, এখন রান্না বান্না চড়া দিব। মানে এখানে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মানে অনেকটাই তাড়াতাড়ি করতেছি। আজকে একটু লেট হয়ে গেছে, আর নাস্তা পানি করতে তো একটু টাইম লেগে গেছে, কারণ সবাই যেহেতু আজকে বাসায় সবাইকেই নাস্তা পানি করিয়েছি। আর এই তো এখানে আমি মাংসটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে উপরে হলুদ মরিচ আদা রসুন সব কিছু মানে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে উপর করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর যখন 10 মিনিট পর উঠিয়েছি কি সুন্দর একটা স্মাইল আসছে। এর গ্যারানি কিন্তু মনে হয় কি 1 প্লেট ভাত খেতে পারবো। আর মাংসের কালারটা কিন্তু দারুণ আসে। এভাবে কিন্তু আমার আব্রাব্বু আমাকে রান্না শিখিয়েছে। আর খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করেছি। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আব্রাব্বু আয়সা দেখি অনেক সুন্দর করে ভালোভাবে সুন্দর করে কষিয়েছে। আর এই তো এখন বলছি আলুটাও দিয়ে দাও। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আয়সা দেখি আব্রাব্বু নাড়াচাড়া করছে, বলতেছে হয়ে গেছে প্রায় কষানো, তো আলুটা দিয়ে দিই। এই তো আমার মাংসটাও হয়ে গিয়েছে, একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। সাথে কিন্তু আবরার রায়মানের জন্য একটু কবুতরের মাংস রান্না করেছিলাম। আসলে আব্রাব্বুর কাছে যা খেতে চাই, আজকে না হলো কালকে না হলো পরশু আমাদেরকে এনে খাওয়ায়। উনি এমনটাই ভালো, মানে যা খেতে চাবো আজকে না পারলেও কালকে আমাদের অবশ্যই এনে খাওয়াবে। আর সাথে কিন্তু এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, ওনার এই ভালোবাসাটাই আমার সারা জীবন যেন থাকে, আল্লাহর কাছে এই দোয়া করি। আর সাথে এই তো মূলা শাক ভাজিটাও করে নিয়েছি, বলেছে একটু বেশি করে পেঁয়াজ রসুন আর তেল দিয়ে একটু মূলা শাকটা ভাজি করবে, কিন্তু খেতে বসে গরু মাংস দিয়েই ভাত খেয়ে উঠে গেছে, মূলা শাক আর খাওয়া হয়নি। যাই হোক, ওনারা খাওয়া দাওয়া করা শেষ, আমি এখন খেতে বসলাম। ভালোই হয়েছে মাংস রান্নাটা, মূলা শাক ভাজিটা, সাথে কিন্তু সালাদও ছিল, মানে খানকুনি পাতা সালাদ ছিল। আর এই খানকুনি পাতা সালাদটা আমার খুবই পছন্দ। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।